মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক দিন পর আমার আরেকটা ব্লগের সঙ্গে এসেছি। আসলে আমি একটু ঘুরতে গেছিলাম, তো সেখানে গিয়েই আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্যই আমি ভিডিওটা তো ছিল, বাট ভিডিও এডিটিং করে ছাড়াটা আমার পক্ষে পসিবল হয়নি। আসলে শরীরটা খুবই খারাপ ছিল। তো আমি একটু সুস্থ হতে আমার ভিডিও এডিটিং করে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিরাপদে আছেন। আমি কিছু ইনডোর প্ল্যান্ট কিনেছিলাম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাছগুলো দেখতে খুবই সুন্দর। আমি এগুলো রুমে রাখার জন্যই কিনেছি, কিন্তু দুর্ভাগ্যবশত নামগুলো আমি যখন কিনছিলাম তখন বলেছিল মনে ছিল, বাট এখন আর মনে পড়ছে না। তবে আমি নামগুলো পারফেক্টলি জেনে আমি আমার কোনো ভিডিওতে জানাবো। আমাদের একটা ছোট ঘোরা প্ল্যানিং ছিল, তো যার জন্যই আমি আর আজকে সকাল থেকে ভিডিও করিনি। তো সকালে আদার্স অনেক কাজ ছিল। আসলে আমি শুধু ঘুরতে যে যাব তা না, তার সঙ্গে আমার কিছুদিনের জন্য বাপের বাড়িতেও যাব। তো যার জন্য যেসব এক্সট্রা কাজগুলো থাকে রুমের বা ঘরের, তো সেগুলো আমি আগে থেকে মিটিয়ে নিয়েছিলাম। আর যার জন্য সকাল থেকে উঠে ওইসব কাজই করছিলাম। আর আজকে ব্রেকফাস্টও খুবই সিম্পল, বাটার টোস্ট বানিয়েছিলাম আর তার সঙ্গে চা। তো সেটাই আমরা সবাই খেয়েছি। আর আজকে আমার মেয়ে স্কুল যায়নি, মানে আজকে স্কুল ওর অফ আছে। তো যাই হোক, এখন ঠিক বাজে 11:45 মতো। আর যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, সকাল থেকে প্রায় বৃষ্টি হচ্ছিল জানেন। তা এখন একটু বৃষ্টিটা থেমেছে। কি সুন্দর আকাশটা, তাই না? আমি জানালা খুলে দেখালাম। আসলে বৃষ্টির জন্যই জানালাটা অফ ছিল, না হলে 11টা পর্যন্ত তো আর জানালা অফ থাকে না। তো বৃষ্টির ঝাপটটা না অনেক সময় রুমেতে চলে এসে বিছানাটাও ভিজে যায়, যার জন্য আমি জানালাকে অফ করে রাখি। তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শুরু হয়ে গেছে। আসলে আজকে খুব স্পেশাল আমি একটা আইটেম বানাবো। একটা বলবো না, দুটো বানাবো। তার সঙ্গে কিছু মিষ্টিও আছে, যেটা আমি কালকে রাত্রে বানিয়েছিলাম। সেটার আর রেসিপিটা আমি শেয়ার করলাম না। তো যাই হোক, আমি আজকে বানাবো কাশ্মীরি পোলাও। আর তার সঙ্গে, সরি কাশ্মীরি বলছি, জাফরান পোলাও। আর তার সঙ্গে মাটন আলুর রোস্ট, মানে মাটন আলুর ঝোলও বলতে পারেন বা মাটন আলু কুরমাও বলতে পারেন। তো আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। তো মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি সর্ষের তেলটা প্রেসার কুকারেই করব। সর্ষের তেলটা বেশি করে দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন নর্মালি গোটা গরম মশলা দেওয়া হয়। এলাচ, লং, তেজপাতা, দারচিনি, কিন্তু তার সঙ্গে অল্প জয়ফল আর জয়িত্রীও দিতে হবে। আর তার সঙ্গে একটু গোটা জিরে। আর আমি কি দিয়েছি জানেন? যে বিরিয়ানির মশলার প্যাকেটে যে সেই গোলাপ ফুলের পাপড়ি থাকে না, আমি সেটাও দিয়ে ফেলেছি। মানে টেস্টটা একটু আলাদা রকম আনার জন্যই আর কি। তো তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে আমি আদা রসুনের সঙ্গে প্রায় 6টা থেকে 7টা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম। তো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে, তখন কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা লাল লাল সরি, যখন আদা রসুনের গন্ধটা প্রায় চলে গেছে, তখনই আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি একা একা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিছুটা দই দিয়েছি। আমি এখানে 10 থেকে 15 মিনিট ধরে মাংসটাকে কষাচ্ছিলাম। আসলে মাটনের না একটা গন্ধ থাকে, যার জন্য একটু বেশি করেই কষাতে হয়। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। এইদিকে আমি পোলাওটাও বানিয়ে নিচ্ছি। আমি 1 ঘন্টা বাসমতি চালটাকে জলেতে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর আমি হাঁড়িতে ঘি দিয়ে তাতে কিছু গোটা মশলার ফোড়ন দিয়ে আমি চালটা দিয়ে দিয়েছি। ঘিয়ের সঙ্গে চালটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি মেজারমেন্ট অনুযায়ী আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য 2 বাটি জল দিয়ে নিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ হতে দেব। এইদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আমি পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশিই করব, কারণ মাটন আলুতেও পেঁয়াজ বেরেস্তা দেব। আর পোলাওতে তো জানেনই যে বেরেস্তা লাগবে। আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, তবে উপর দিকে জল শুকিয়ে গেলেও নিচের দিকে জল আছে। তো সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো জলটা প্রায় শুকিয়ে এসেছে। এরপর আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম।
একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার আসলে এটা গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামেই ভাতটা হলো, এরপর কিন্তু আমি দমে দেব। তার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবার আমি কিছু জাফরানকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর তার সঙ্গে কাজুকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। হালকা হাতে আমি একটু ওলটপালট করে নেব, তবে খুব একটা বেশি জোরে জোরে চামচ চালানো যাবে না, আসলে ভাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভাতটা দমে দিয়ে দেব। আমি এক্ষেত্রে সব সময়তেই গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করেই আমি মশলাগুলো দিয়ে দিই। আমি একটু চিনিও দিয়ে দিলাম, আমি যখন দমে দিই তখনই গ্যাসের ফ্লেমটা লো করি। আমি মাংসতে প্রায় 4টে সিটি দিয়ে নিয়েছিলাম, তো জল মাংস থেকে অনেকটা বেরিয়েওছে, আর আমি তো জল দিয়েওছিলাম। এরপর আমি উপর থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। মাটনেতে খুব একটা বেশি সিটি লাগে না, মোটামুটি 5 থেকে 6টা সিটি দিলেই এটা এনাফ। এরপর আমি আলু দিয়ে মাটনটাকে আবারও ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি সিটি দিয়েছি আরও 2 থেকে 3টে। আমার কিন্তু মাটন আলু একদম রেডি। আমি এবার উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আমার মাটন আলু একদম রেডি। দেখুন, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। কি সুন্দর ঝটপট করেই বানানো যায় এই মাটন আলুর কুরমা। এর সঙ্গে দেখুন আমার জাফরানি পোলাও কিন্তু একদম রেডি, আর পোলাওটাও বেশ ঝরঝরে হয়েছিল, খেতেও অপূর্ব ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আসলে যেহেতু ঘুরতে কালকে যাওয়া হবে, তো সেই জন্য আমার টুকটাক কিছু কেনা বাকি ছিল। তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পর ঠিক সন্ধ্যের দিকে। আসলে মেয়েদের কেনা তো মোটামুটি মনে হয় যে কিছু না কিছু বাকি রয়েই গেছে। তো আমাদের বিজনেসের সূত্রে আমরা খুব একটা দূরে বেড়াতে যেতে পারি না, তবে যেখানেই যাই না কেন একগাদা শপিং কিন্তু আমার লাগে। আর আমার মেয়ে যেখানেই যায় মোটামুটি খেলনাগুলো দেখলেই ও একটু স্টপ হয়ে যায়, ওকে কিনে দিতে হবে। ও এত খেলনা কেনে যে আমার রুম তো প্রায় ভর্তি ওর খেলনাতেই। আমি এরকম কুর্তি টাইপের সালোয়ার টাইপের ড্রেসই নেব, তো পছন্দ করছি, আর আমার হাজবেন্ডকে বলছি যে তুমি ভিডিও করো। তো আমাদের এখানে খুব একটা বেশি টাইম লাগেনি, আসলে আমি দু একটাই ড্রেস কিনেছিলাম, আর মেয়ের জন্য দু একটা কিনেছি, আর আমার হাজব্যান্ডও দু একটা কিনেছে। তারপর ওখান থেকে বেরিয়ে একটু আমরা আইসক্রিম খেয়েছিলাম, আর তার সঙ্গে আমার মেয়ে পপকর্ন খেয়েছিল, ব্যাস আর কিছু খাইনি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ। ভয়েসটা অফ আছে, বাট আমার মেয়ে বলছে যে আজকে আমরা বেড়াতে যাব বলে শপিং করতে এসেছি। তো কেনাকাটা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আসলে বাইরে খাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, কারণ যেহেতু বেড়াতে যাব তো সেখানে গিয়ে তো যথেষ্ট রিচ বাইরের ফুড খাওয়া হবে, তো তার জন্য একটু অ্যাভয়েড করছি। আর ওবেলা তো মাটন যেহেতু রান্না করেছিলাম, তার সঙ্গে জাফরানি পোলাও করেছিলাম, তো সেই জন্য আর মুড লাগলো না যে বাইরে ডিনার করতে, বাড়িতে গিয়েই কিছু না কিছু খাবো। তো আমি বাড়িতে এসে সবজি আর রুটি করেছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তার সঙ্গে আমি আমার হাতে মেহেন্দিও লাগিয়েছি, আমার মেয়েও লাগিয়েছে। তো এরপর ব্যাগ গোছানোর পালা, যেটা সব থেকে বড় কাজ এই আর কি। তো অনেকক্ষণ কথা বললাম, আর হ্যাঁ টুকটাক কিছু শেয়ারও করলাম। তো আপনাদের উদ্দেশ্যে বলি, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না, আর প্লিজ আমাকে সাপোর্ট করুন। আর তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।